নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ ফরিদ আহমেদের হঠাৎ অন্যত্রে বদলি হওয়ার খবর শুনে বিভিন্ন ধরনের পাওনাদাররা থানায় গিয়ে ভিড় জমান, কিন্তু ওসিকে থানায় না পেয়ে তারা বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। অন্যদিকে ওসি থানা ত্যাগের রাতেই মোটা অঙ্কের টাকার বিনিময়ে 5টি মামলা রেকর্ডভুক্ত করেছেন বলেও অভিযোগ উঠেছে। জানা গেছে, ওসি মোহাম্মদ ফরিদ আহমেদ গত 26 সেপ্টেম্বর নান্দাইল মডেল থানায় যোগদান করেন। এরপর থেকে নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে তিনি কার্যক্রম চালিয়েছেন। নান্দাইলে চুরি, ছিনতাই সহ আইন শৃঙ্খলার মারাত্মক অবনতির মতো নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড বেড়ে গিয়েছিল। এরই মধ্যে তিনি অফিসার্স ইনচার্জ হিসেবে ময়মনসিংহ জেলা পুলিশ থেকে 3টি শ্রেষ্ঠ পুরস্কারও লাভ করেছেন। তবে নান্দাইলের বিভেদপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডকে কোনোভাবে নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না তিনি। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় ওসি বদলির খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সবকিছু গুছিয়ে শুক্রবার ভোরে নতুন কর্মস্থলে যোগদান করেন তিনি। এদিকে দুপুরে বেশ কয়েকজন পাওনাদার থানায় এসে ওসিকে না পেয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। পাওনাদারদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের দোকানদার, ব্যবসায়ী ও এমনকি অনেক অভিযোগকারী। পৌরবাজারের ইসাহাক মার্কেটের মোহাম্মদ তোফাজ্জল হোসেন নামে এক ব্যবসায়ী জানান, বিভিন্ন ধরনের পোশাক ক্রয় বাবদ তিনি ওসির কাছে প্রায় লাখ টাকার উপরে পাবেন। ইলেকট্রিক ব্যবসায়ী ফরাদ হোসেন জানান, তার দোকানে প্রায় 11,000 টাকা বকেয়া রয়েছে। এছাড়া নাম প্রকাশ না করার শর্তে 5 জন জানান, শেষ মুহূর্তে 5টি মামলা রেকর্ডভুক্ত করার নামে তাদের কাছ থেকে 78,000 টাকা নিয়েছেন। এ বিষয়ে ওসি ফরিদ আহমেদের মোবাইল ফোনে একাধিকবার কল করেও তিনি ফোন রিসিভ করেননি। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল দেবাশিস কর্মকার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, এ বিষয়ে ওসির সঙ্গে কথা বলে বিষয়টি দেখছি। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।